ব্যাচেলার লাইফটা আসলে সবার কাছে খুব প্রিয়। সেলফোন নিয়ে আমি অনেককে দেখেছি ওয়াশরুমে চলে যায়। তার মানে সে খুব পার্সোনাল জিনিস কিন্তু সেলফোনে দেখতে পারে। তো অনলাইন নির্ভর যে নাটকগুলো হয়েছে বা ইভেন ওয়েব ফিল্ম যখন শুরু হলো, খুব অ্যাডাল্ট ইস্যু নিয়ে কাজ করে। ঠিক আছে? যেটা আসলে আপনি ১০ জনের সামনে দেখতে পারবেন না, সেই জিনিসটাই আপনি ওয়াশরুমে গিয়ে দেখেন। ব্যাচেলার পয়েন্ট নিয়ে দর্শকের কাছ থেকে আমি যেই রেসপন্সটা পাই, সেটা তো ৮ বছর আগেই পেয়েছি। শুরুতেই জানতে চাই ব্যাচেলর পয়েন্টের পর্দায় তো দর্শক দেখেই, এবার টিভিসিতেও দেখছে, কেমন লাগছে? আসলে ওই ব্যাচেলার পয়েন্টে দেখার ব্যাপারটা অনেক পুরানো। আর টিভি কমার্শিয়ালে দেখাটাও পুরানো, কাজেই খুব নতুন কিছু মনে হচ্ছে না তোমার কাছে। দর্শকরা এই যে ভালোবাসা দেয় ব্যাচেলর পয়েন্টের, আপনার যে ক্যারেক্টারটা, এটা কেমন লাগে দর্শকদের কাছ থেকে? যেহেতু ৫টা সিরিজ চলতেছে, স্টিল নাও সেম ভালোবাসাটা পাচ্ছেন, কেমন লাগে? খুব একটা ভালো লাগছে না, কারণ হচ্ছে যে আমি এই গত ৮-১০ বছরে ব্যাচেলার পয়েন্ট ছাড়াও আরও হাজার খানেকের বেশি নাটক করেছি, এবং তার মধ্যে নিশ্চয়ই অনেক অনেক ভালো নাটক করেছি। সেগুলা নিয়ে দর্শকের কোনো প্রতিক্রিয়া খুব একটা আমি পাই নাই। শুধু ওই একটাতেই প্রতিক্রিয়া পেলে তো আসলে ৮ বছর আগেই পাওয়া শেষ। এই ৮ বছর তাহলে আর কি পেলাম? একটু জানতে চাই, যদি ভাই লাবণ্য মিডিয়া হাউসের সাথে যুক্ত হলেন কিভাবে? হেদায়েত তুর্কি আমাদের ডিরেক্টরের মাধ্যমে, কারণ তার সাথে সে আসলে আমরা কলিগ, অভিনয় করি একসাথে। সেই সুবাদেই তার সাথে পরিচয়। হঠাৎ সে আমাকে ফোন দিয়ে বলল যে এরকম এরকম করব। তো এর আগে সে আরেকটা টিভিসি করেছিল, বা হয়তো আরও বেশি করেছিল, কিন্তু ওটা আমি দেখেছি, জানি। সো সেভাবেই যুক্ত হওয়া। যেহেতু বললেন কাজ প্রসঙ্গে যে ৮ বছর আগেই পাইতেন সেই ভালোবাসাটা, অবশ্যই দর্শক ভালোবাসে। না, পেতাম বলিনি, আমি বলেছি যে ব্যাচেলার পয়েন্ট নিয়ে দর্শকের কাছ থেকে আমি যেই রেসপন্সটা পাই, সেটা তো ৮ বছর আগেই পেয়েছি। তো এই একই প্রোডাকশন নিয়ে ৮ বছর ধরে রেসপন্স পাওয়ার কিছু নেই, কারণ আমার ক্যারেক্টার তো চেঞ্জ করিনি। ব্যাচেলার পয়েন্ট ৮ বছর আগে আমার যে ক্যারেক্টার ছিল, এখনও সেই ক্যারেক্টার। তখন যে অভিনয় করেছি, এখনও ওই একই ক্যারেক্টারে অভিনয় করছি। তো এখানে আমার মধ্যে নতুনত্ব তো কিছু আসে নাই। সো এখন দর্শক যেটা পছন্দ করে বলছে, সেটা ৮ বছর পুরানো কথা। কিন্তু তারপরও নতুন জেনারেশনের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে ব্যাচেলর পয়েন্ট নির্মাণ করেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে দর্শকরা একটু ভিন্নভাবে আপনাকে দেখছে, এর জন্য হতে পারে। না, ব্যাপারটা আসলে এরকম না, না যুগের সাথে তাল মিলিয়ে বা ব্যাপারটা সেগুলিও না। ব্যাচেলার পয়েন্ট হচ্ছে স্পেসিফিক একটা গ্রুপ, মানে একটা বয়সকে ধরে আসলে নাটকটা বানানো, যেটা মানে যেখানে আসলে তারুণ্য নির্ভর একটি নাটক বলা যায়। তো তারুণ্য নির্ভর নাটকগুলো তার একটা আরেকটা বিষয় যেটা থাকে যে, মানে ওই বয়সের ছেলে বা মেয়েরা আসলে অনেক কিছু করে, যেটা মজা লাগে, দেখতে মজা লাগে, কিন্তু ওই বয়সীদের জন্যই। এখন ব্যাচেলার পয়েন্টও তাই, যে খুব চটক কিছু সংলাপ আমরা দিই, চটকদার সংলাপ, যেগুলি এমনিতে পছন্দ করার। ব্যাচেলার লাইফটা আসলে সবার কাছে খুব প্রিয়। বিশেষ করে ঢাকা শহরের ব্যাচেলার হিসেবে যারা বাসাবাড়িতে থেকেছে, তারা জানে যে ব্যাচেলার লাইফের মজাও আছে, কষ্টও আছে। তো সব কিছু মিলে এইটা না অনেক বেশি মানুষকে কমিউনিকেট করেছে। আপনি দেখবেন যে ব্যাচেলার লাইফ নিয়ে যে কোনো গল্পই মানুষ একটু দেখতে চায়, কারণ প্রত্যেকেরই ওই এক্সপিরিয়েন্সটা থাকে। তো সেই জায়গায় আমি খুবই মুন্সিয়ানার সাথে নাট- নাট্যরূপ দিয়েছেন, নাটকটা বানিয়েছে, এই জন্য পছন্দ করে। ছোট পর্দার আসলে আমি আর কোনো ভবিষ্যতে দেখি না, কারণ এই টেকনোলজির ডেভেলপমেন্টের সাথে সাথে এই যে সেলফোনে এখন সবাই আমরা দেখি তো নাটক, না? সো ছোট পর্দা বলতে আমরা এতদিন বুঝতাম টেলিভিশন। তো টেলিভিশন থেকে দর্শক আসলে অনেক দূরে সরে গিয়েছে এই সেলফোনের কারণে। তো কিন্তু এটা হওয়ার কথা না। এটার জন্য আসলে টিভি স্টেশন মালিকেরাই দায়ী আমি মনে করি, কারণ প্রায় চ্যানেলে আমি দেখি যে নতুন কোনো একটা সিরিয়াল শুরু হলেই খুব দ্রুত, হয়তো ওইটা হওয়ার কথা ছিল 52 পর্ব, কিন্তু ওই প্রথম লটে ওইটা বন্ধ করে দেয়, কারণ চ্যানেল মালিকরা চায় যে তার এই নাটকটি চ্যানেলে যাই যাক, অনলাইনে যেন প্রচুর ভিউ হয়। এখন মুশকিল হচ্ছে যে দেখেন, একটা চলচ্চিত্র বানানো হয় সিনেমা হলে দেখার জন্য। চলচ্চিত্র কিন্তু টেলিভিশন বা মোবাইলে দেখার জিনিস না, কারণ চলচ্চিত্রের ল্যাঙ্গুয়েজটা আলাদা। ওইখানে অনেক ওয়াইড ফ্রেম, লং ফ্রেম নিয়ে কাজ হয়। আর টেলিভিশনকে আমরা বলি ক্লোজ আপ মিডিয়া, ওখানে কম্পারেটিভলি টাইট ফ্রেম নিয়ে কাজ হয়। তো টেলিভিশন, তাও আমি যদি ধরি যে অ্যাভারেজ স্ক্রিন সাইজ 20 ইঞ্চি, এখন চলে আসছে এই যে 5 ইঞ্চি স্ক্রিনে।
তো টেলিভিশনের জন্য যেটা বানানো হবে সেটা তো সেলফোনের জন্য না। আর সবচেয়ে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে টেলিভিশন কোথায় থাকে, হয় ড্রয়িং রুমে অথবা লিভিং রুমে অথবা বেডরুমেই থাকে, কিন্তু টেলিভিশনটা দেখে কিন্তু পরিবারের সবাই একসাথে, তাই তো? বাবা মা ভাই বোন সব একসাথে দেখে। সো টেলিভিশনের নাটকের কন্টেন্ট হবে একরকম। আর সেলফোন নিয়ে আমি অনেককে দেখেছি ওয়াশরুমে চলে যায়, তার মানে সে খুব পার্সোনাল জিনিস কিন্তু সেলফোনে দেখতে পারে। এবং যেটা রিফ্লেকশন আপনি দেখবেন যে সেলফোন নির্ভর অর্থাৎ অনলাইন নির্ভর যে নাটকগুলো হয়েছে বা ইভেন ওয়েব ফিল্ম যখন শুরু হলো, খুব অ্যাডাল্ট ইস্যু নিয়ে কাজ করে, ঠিক আছে? যেটা আসলে আপনি 10 জনের সামনে দেখতে পারবেন না সেই জিনিসটাই আপনি ওয়াশরুমে গিয়ে দেখেন, তাই তো? তো সেটা হচ্ছে এই সেলফোন। এই জন্যই কিন্তু ব্যাচেলার পয়েন্ট এত জনপ্রিয়, কারণ ব্যাচেলার পয়েন্টের যে কন্টেন্ট আপনি কি আপনার বাবা মার সাথে দেখবেন? দেখবেন না। আপনি কিন্তু একাই দেখবেন বা বান্ধবী বা বন্ধুর সাথে দেখবেন। সো পারিবারিক গল্প হারিয়ে গেছে। তো পারিবারিক গল্পের জন্য সেলফোন না, পারিবারিক গল্পের জন্য হচ্ছে ওই টেলিভিশন। বাট মুশকিল হচ্ছে আমাদের টেলিভিশন মালিকরা এক এক কুমিরকে দুইবার বিক্রি করতে চায়, অর্থাৎ ওরা নাটক বানাবে টেলিভিশনে চালানোর জন্য, কিন্তু সেটা আবার অনলাইনে ছেড়ে ওটা দিয়ে ব্যবসা করতে যাবে। তো যখন ব্যবসা হবে না তখন ডিরেক্টরের দোষ হয়ে যায়, বলে না এই নাটক বন্ধ। তো সো আমি মনে করি যে আসলে স্টেশন মালিকরাই তাদের স্টেশনে 13টা বাজাচ্ছে। এই জায়গাটা একটু দরকার, নজর দেওয়া, যেন অ্যাটলিস্ট তারা নাটকটাকে টেলিভিশনেই দেখে বা টেলিভিশনের পর্দাতেই দেখে। কিন্তু